পৃথিবীর ইতিহাসে যেই বিচারককে তার দয়া, ন্যায়ের প্রতি অঙ্গীকার এবং মানবিক মনোযোগের জন্য চিহ্নিত করা হয়েছিল, তিনি এবার আমাদের মাঝে নেই। আদালতের ঘরকে শূন্য করে দিয়েছে না, বরং মানবিকতা ও ন্যায়ের ক্ষেত্রেও একটি বড় শূন্যতা তৈরি করেছে। বিচারক হিসেবে তার ক্যারিয়ার ছিল অসামান্য। যেখানে অন্যরা নিয়মকানুনের কড়াকড়ি মেনে চলতেন, তিনি সেখানে মানবিক বিচারকে সর্বোচ্চ প্রাধান্য দিতেন। তার আদালতে কেউ কখনো ভয়ে বা আতঙ্কে আসতো না, বরং তারা আসতো সহায়তা, সমঝোতা এবং ন্যায়ের আশায়। বিভিন্ন দণ্ডিত এবং অভিযুক্ত ব্যক্তি তার মানবিক বিচার পদ্ধতির কারণে নতুন জীবন শুরু করতে পেরেছিলেন। সাধারণ মানুষ তাকে শুধু বিচারক হিসেবেই জানত না, বরং তারা তাকে জীবনের সমস্যার সমাধানকারী, মানবিক সহায়তা এবং মানবতার এক উদাহরণ হিসেবে দেখত। তিনি শুধু আইন প্রয়োগ করতেন না, বরং মানুষের মনকে বুঝতেন, তাদের পরিস্থিতি মূল্যায়ন করতেন এবং ন্যায়ের সঠিক প্রয়োগ নিশ্চিত করতেন। তার মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। আদালতের ঘরে তার অভাব অনুভূত হবে দীর্ঘ সময়। আইনজীবী, বিচারক এবং সাধারণ মানুষ তার মানবিকতার স্মৃতিতে শোকাহত। তার জোরালো সিদ্ধান্তের মধ্যে একটি হলো গ্রাম্য স্কুলে শিক্ষার অধিকার প্রসঙ্গে মামলা, যেখানে তিনি নির্দেশ দেন যে প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে, তা দেশের অর্থনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন। যিনি মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত পরামর্শ করতেন এবং বিচারক থাকাকালীন সময় 50টির বেশি মানবাধিকার মামলা সমাধান করেছেন। বিচারক হিসেবে তার নীতি ছিল শাস্তি না, পুনর্বাসন। তিনি বারবার বলতেন, আইন শুধুমাত্র শাস্তি নয়, এটি মানুষকে তার পথ ফেরানোর মাধ্যম। তার জীবন আমাদের শেখায় যে আইন কেবল শাস্তির জন্য নয়, বরং মানুষের পুনর্বাসন, সহানুভূতি এবং সমঝোতার জন্য প্রযোজ্য। তিনি যে পথ দেখিয়েছেন তা ভবিষ্যতের বিচারক এবং সাধারণ মানুষের জন্য চিরন্তন অনুপ্রেরণা হিসেবে থাকবে।